নির্লজ্জ, এত নিম্ন শ্রেণীর বক্তব্যের মাঠে আবার লেখছে মুফতি আমির হামজা। ওই খাটাস কথা, ও মুফতি হলো কখন? মুফতি শব্দের অর্থ বুঝেন আপনি? এই মুফতি বলে আহলে হাদিস না, এরা আহলে খবিস। জালেম তো যা পালিয়েছে তার চাইতে বড় জালেম আপনি দেখছেন এখন। আর আমি কি ওই উদ্দেশ্য নিয়ে বলেছি? আমার মনের খবর আল্লাহ জানে না। আর দেশে উলঙ্গ মহিলাকে আমার সামনে লাগিয়ে দিয়ে বলছে হুজুরের সাথে বিয়ে করবে। মানুষের মানে কমন সেন্স কোথায় গেছে? বিবেক মনে হয় মরে গেছে। আমরা বাঁচি না দেশ নিয়ে চিন্তা করছি কি অবস্থা দাঁড়িয়েছে এখন। আর শয়তান আছে মানুষের পেছনে লাগানি। মানুষের দোষ ত্রুটি যারা বর্ণনা করে বেড়ায়, খালি মানুষের দোষ ত্রুটি যারা অনুসন্ধান করে বেড়ায়, আপনি মনে করবেন এগুলো একটা অমানুষ, এদের জন্মের সমস্যা, সেগুলো যার সন্তান। এই যে একজন নায়িকার নাম সেদিন মনে হয় পাবনা না কোথায় যেন, এগুলো আমি পড়েছিলাম, যুগান্তর পত্রিকায় দেয় মাঝে মাঝে, পেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদেরও তালিকা আসে, এদের যে চেহারা দেওয়া থাকে, কোথায় হযরতে হাওয়া আলাইহিস সালাম আর কোথায় এই নায়িকা। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا الذي يجدونه مكتوبا عندهم في التوراة والحرم عليهم الخبائث ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون صدقت يا ربنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণে ইতিহাস হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী এরা বোঝেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার অন্তর্গত বীরসিংহ যুব সমাজের উদ্যোগে প্রথম বাৎসরিক ঘাটায়, কেন আসার সময় যে বলছিল যে ভুয়াপুর থানা, ঘাটাইল থানার অন্তর্গত বীরসিংহ হাই স্কুল ময়দানে
যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল। এই যুব সমাজ কর্তৃক আয়োজিত কয়েক বছর আগেও এখানে তাফসীরুল কোরআন মাহফিল লেখা থাকতো না, অন্য একটা জিনিস থাকতো। সেটাকে উল্টিয়ে পাল্টিয়ে কোরআনে কারিম প্রসারের একটা মাধ্যম হিসাবে এই মাহফিলগুলো, এই অনুষ্ঠানগুলো কাজ করছে। এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ লুৎফর রহমান, প্রধান মেহমান অবসরপ্রাপ্ত সার্জেন্ট বাংলাদেশ সেনাবাহিনী জনাব মোহাম্মদ ফারুক হোসেন, এতক্ষণ যারা কথা বললেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, মাওলানা আব্দুল মান্নান আনসারি, অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, যাদের স্মরণে আজকের এই অনুষ্ঠান, বাংলার বীর সন্তান যারা যুবক যুবতী নিজের জীবন দিয়ে আমাদেরকে মুক্ত বাতাসে চলাফেরা করা, মতামত ব্যক্ত করা এবং আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে কথা বলার সুযোগ করে দিলেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলার যোগ্যতা আমি দিয়েছি। কিন্তু 15টা বছর আমরা দেখতে পেয়েছি অনেকেই আমাদের কথা বলার যে বাকশক্তি দিয়ে আল্লাহ কথা বলার জন্য দিয়েছিলেন, ওইটা পর্যন্ত স্তব্ধ করে দিয়েছিল। অথচ এক একটা কথা তৈরি হতে বিজ্ঞান জানাচ্ছে এই যে কয়েক ইঞ্চি জায়গা, এ কণ্ঠের এখানে প্রায় 27টা স্তর পার করার পর একটা কথা তৈরি হয়। আর কোরআন আর হাদিস জানিয়েছে প্রত্যেকটি জায়গায় এক একজন করে ফেরেশতা বসে আছে, একজন আরেকজনের কাছে এই স্বরটা দেয়, ও আরেকজনের কাছে দেয়। এভাবে সর্বশেষ আমাদের এই মুখের গহ্বর থেকে কথাটা যখন বের হয়, কত জায়গা পার করার পর একটা কথা তৈরি হচ্ছে। আর সে কথা বলা আপনি আমাদেরকে বন্ধ করে দিয়েছিলেন। যে যুবক যুবতী ভাই আর বোনেরা নিজের জীবন দিয়ে আমাদের কথা বলার আবার পরিবেশ তৈরি করে দিলে, এই স্বাধীন দেশে বলছে আলহামদুলিল্লাহ। প্রশ্ন আসতে পারে, তাহলে আগের ওই 71 সালের স্বাধীনতা স্বীকার করেন না? করি। যে উদ্দেশ্য নিয়ে তারা স্বাধীন করেছিল, হায়নার দল ওটা নষ্ট করে ফেলেছিল। আবার বাংলার দামাল ছেলেরা যা করে দেখালো, এটা ইতিহাস হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। এদেশে যারা জন্মাবে তারা এই বীর সন্তান আবু সাইদ, মুগ্ধ, রায়হান, ইয়ামেন, এই মানুষগুলোর জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করবে। দল মত নির্বিশেষে এদেশে যারাই জন্ম নিয়েছেন তারাই আমরা একটা পরিবার, সে যে দলের লোক হোক, যে ধর্মের লোক হোক। কথা বলে না কেন? সুতরাং এই এক পরিবারের মানুষ মিলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি তার জবান দিয়ে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জানিয়েছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী, যদি তারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে দিনের পর দিন বাড়াতে থাকব, শুধু বাড়িয়ে দেব না, লাযিদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ বাড়াতেই থাকব। লামে তাকিদ নুনে সাকিলা, এটা গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ, যেহেতু তার কথার ভেতরে এমনিতেই কোনো ভেজাল নেই, আছে। তারপর আবার গ্যারান্টি দিয়েছেন 2টা। মুফাসসিরিন ইকরাম এই জন্য দিয়েছেন যে শুধু বাড়িয়ে দেবেন তা না, দিন যত যাবে ওই নিয়ামত তার জীবনে আল্লাহ বাড়াতেই থাকবে। এটা স্বাধীন দেশে পরাধীন হয়েছিলাম, স্বাধীনতার সুখ কি এখন আমরা যারা মুসলিম তারা টের পাচ্ছি। মুক্ত জীবনে থাকলে কেমন লাগে এটা আমার চাইতে আপনি বুঝবেন না। 3টা বছর বিনা কারণে ওরা আমাকে আটকে রেখেছে জেলখানায়।
এটা একটা জিন্দা মানুষের কবর। আমার চাইতে আরো কঠিন অবস্থায় ছিল ব্যারিস্টার আরমান আজমি ভাই সহ এখনো পর্যন্ত বাংলার মাটির নিচে বহু জায়গায় আয়না ঘরের নামে মানবতার সাথে সব চাইতে বড় তামাশা করা হচ্ছে। আহ্বান জানা এখন যারা দায়িত্বে আছে, যেখানে যে আছে তাকে বিনা শর্তে এই মুহূর্তে বের করে দেওয়া হবে। এটা যে কত বড় মানবতা বিরোধী অপরাধ। ৭১ সালে যদি মানবতা বিরোধী অপরাধ করার কারণে ৫০ বছর পরে তাদের ফাঁসি দেওয়া যায়, রিসেন্ট যারা এই অপরাধগুলো করেছে এই ১৫ বছরে, ওদের এক্ষুনি ফাঁসি দেওয়া দরকার। মানুষ কত বিবেকহীন হলে একটা মানুষকে কবরের মতো জায়গায় হাত পা বেঁধে, তাও এমনি এমনি না, এমনিতে যদি ফেলে রাখে তাও তো হয়। আমার সাথে যিনি ছিল মাওলানা মুফতি ফখরুল ইসলাম, হাতিয়ায় বাড়ি নোয়াখালী, লোকটা একটা ভালো মানুষ, অথচ তারে ধরে নিয়ে যেয়ে মাটির নিচে এমন জায়গায় রেখেছি, পেছনে হাত বেঁধে, চোখ কালো কাপড় দিয়ে বাঁধা। আমার পাশেই আমার ঘরে ছিল উনি প্রায় ৩ বছর। মাঝে মাঝে দুঃখের ওই কথাগুলো যখন বলতো, আমি নিজেই চোখ দিয়ে পানি বের হয়ে যেত। মানুষ এটা করে। এখনো পর্যন্ত অনেকে জালেমদের পক্ষে স্ট্যাটাস দিচ্ছে। আপনি নিজেও জালেম, যার পক্ষে স্ট্যাটাস দিয়েছেন সে তো বিশ্ব জালেম। সরকার যারা দায়িত্বে আছেন, আমরা আহ্বান জানাবো, আমরা যেহেতু ভুক্তভোগী, আমিও মাটির নিচে থেকে এসেছি, যারা আছেন বাংলাদেশের যত আয়না ঘর আছে একটাকেও বিলুপ্ত না করে এটা টুরিস্টদের স্পেস হিসাবে এটা দেখে যাওয়ার জন্য এই জায়গাগুলো রেখে দেন। পৃথিবীর মানুষ যেন বোঝে যে এই পৃথিবীতে একজন জালেম ছিল। আপনি তো 2 দিনও বাড়ির বাইরে যেয়ে থাকতে পারেন না, আর লোকটা জানেই না যে দুনিয়া নামে কিছু আছে কিনা। ব্রিগেডিয়ার জেনারেল, এত বড় বিচক্ষণ একটা লোক, বের হওয়ার পরে আমান আজমি কি কান্নাকাটি করছিল না যে আমি আলো দেখতে পাইনি 10-12 বছর, আলো কি আমি জানি না। এদেরকে আল্লাহ মাফ করবে বলে আমার তো মনে হয় না, কারণ কোরআনে কারিমে আছে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদের আমি আল্লাহ পথ দেখাই না, হেদায়েত দেই না। এই জন্য জালেমরা যা করেছে ওদের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। দুনিয়া তো শেষ করেছে, কারণ জালেমদের এখন কেউ মায়ার নজরে দেখছে। এই যে কালামানিকের যে অবস্থা, একটা বিচারপতি গলার ভেতরে গামছা দিয়ে কলার ধরে মনে হচ্ছে যে কি পেয়েছে, আসলেই তো কি পেয়েছে। কে যেন লিখেছে ভারত থেকে একটা মাগুর মাছ ভেসে এসেছে। শয়তান আলেমদের সাথে যা করেছে, ও লিস্ট করেছিল আলেমদের 116 জনের নাম নিয়ে, মন মতো আমার নামও ঢুকিয়েছে। আমি জেলখানায় বসে পেপারে দেখলাম যে আমার নাম আছে। এখন এই জালেমদের 116 জনের টার্গেট এবং তালিকা করা দরকার, বাংলার জনগণের হাতে দেওয়া দরকার যে নে যা করবি কর। ওরা যেমন কিল ঘষি দিয়ে, ওর শুনলাম যে অন্ডকোষ উড়িয়ে গেছে, উড়ি যাওয়াই দরকার, কারণ ও দিয়ে করবে কি? ওই শয়তানের সাথে যে সংসার করেছি সেও মরেছে, তার রুচি নিয়েছে কি করে ওর বিছানায় থাকতে। ও একটা মানুষ, ও মানুষ নামে একটা কলঙ্ক। যে আচরণ করে আর যে উগ্র কথাবার্তারা বলে, এই যদি হয় একটা বিচারপতি, তাও হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, তার দ্বারা কত মানুষ অবিচারের কারণে আজ হাজারো মানুষ তার কারণে জেল খাটতেছে, দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আল্লাহ এমনি ধরেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় শক্ত ধরা। এমনিতে আমি কাউকে ধরি না, যদি একবার ধরি ওরে বাপ বলার সময় দেই না। এই জন্য জালেমদের জন্য দোয়া করেও লাভ নেই। অনেকে বল হুজুর মাফ করে দোয়া করো, মাফ করে আমি করবো কি? আমার সাথে তো একা অপরাধ হয়নি। এই ঘুমের ঘরে হাজারো মানুষ আমার সামনে কান্নাকাটি করতো, 7 তলায়, নিচতলায়, মাটির নিচে বহু মানুষ 2 বছর 3 বছর পড়ে আছে, কেউ জানেই না। ওর বাড়ির লোক মনে করে মরে গেছে।
আমি একা মাফ করলে আমি মাফ করবো কোন কারণে? আপনি আমার জায়গায় থাকলে আপনিও মাফ করতেন। এই বিনা কারণে জুলমের শিকার হয়ে এখনো পর্যন্ত শয়তানরা বসে আছে, এখনো ষড়যন্ত্র চালাচ্ছে। দেশে পারছে না, বিদেশে করছে। আমার যা ক্ষতি করে দিলেন, আমার মা বাবা স্ত্রী এমনকি আমার মেয়েটা এখনো পর্যন্ত আমার কাছে আসে না। ওরে 1 বছর রেখে গিয়েছিলাম, এখন ওর বয়স 4 বছর। ও আমার চেনেও না, ডাকেও না, আমার কাছেও আসে না। আমার একটা দুঃখ না? আমি যদি অপরাধ করতাম তাহলে আমরা দিতে পারতেন। কিচ্ছু জানি না, আন্দাজে ভুয়া মিথ্যা মামলা দিয়ে। আজকে ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছে যত মিথ্যা মামলা আছে বাংলাদেশে এই বৃহস্পতিবারের আগে সব যেন নষ্ট হয়ে যায়। ডক্টর অ্যাক্টিভিটিস, কথাবার্তা, যে কাজকর্ম যা দেখছি, এভাবে যদি কিছুদিন চলতে থাকে এদেশ থেকে সত্যিই যে জুলুমগুলো হয়েছিল কিছু ক্ষত কাটবে। তাকে সময় দেওয়া দরকার। যারা আছে তাদেরকে আমরা সময় দিতে চাই, অত তড়িঘড়ি করার দরকার নেই। গতকালকে যারা এই তড়িঘড়ি করেছিলেন, কি আনসার নাকি কিসের আনসার? পুলিশ ছাড়া এদেশ যদি চলতে পারে আনসারের কোনো দরকার নেই। ও ছাতা বিলুপ্ত করে দেওয়া দরকার। আরে 9 সাল থেকে 23 সাল পর্যন্ত যারা ঢুকেছে, একে একটা মানুষের জাত ঢুকেছে। মানুষের জাত যদি এই কয় বছরে ঢুকতো তাহলে রিমান্ডে আমার মতো এরকম একটা নিরীহ মানুষ, আমার শরীর চলে না। আর আমার সাথে যা করেছে, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বাঁধলে হাত এমনি কেটে যায়, মাজায় দড়ি দিয়ে মনে হচ্ছে ছাগল টেনে নিয়ে যাচ্ছে। কিচ্ছু জানি না ওই বিষয়ে, আন্দাজে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছে। কত বড় কষ্ট ভেতরে থাকলে কথাগুলো বের হয় বলেন তো? আর গালি গালাজ তো সব ফ্রি। আমারে গালি দিলে তো হয়। কোরআনের পাখি, বিশ্বনন্দিত মুফাসসির, যার জুতা সাফ করার যোগ্যতাও ওই শয়তানদের নেই। তার মা মাতালি তুলে কি গালি দিত। এই কাউন্টার টেরোরিজমে যে লোকটা দায়িত্বে ছিল, আসাদুজ্জামান, একটা টাটকা নির্ভেজাল শয়তান। গত পরশুদিন সরকার ওরা একেবারে ওএসডি করে বাদ দিয়ে দিয়ে, যা এবার ঠেলা বুঝবে, জনগণ পিটিয়ে মেরে ফেলবে। মানুষকে বলছে যে হুজুরকে মারো, যারা অফিসার ছিল ওরা নিচে, আমারে দেখিয়ে বলছে যত পারো পিটা। কি আমার দোষ কি? বলে আমরা যা যা বলতে বলি এইগুলো আপনি ম্যাজিস্ট্রেটের সামনে যেয়ে বলবেন, যদি না বলে আপনার বউ তুলে নিয়ে আসবে। চরিত্র দেখিছে। হেদায়েত কামনা করবো না ওদের, কারণ ওদের হেদায়েত আল্লাহ দেবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ জালেমদের হেদায়েত দেয় না। জোর করে আমি যদি করি তাহলে কোরআন তো মিথ্যা হয়ে যাবে। কি আপনি ভুল ধরেন? আমি বলেন না হুজুর দোয়া করেন, দোয়া করে করবো কি? ওদের জন্য তো দোয়া করা নিষেধ। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। সূরা তাওবার 84 নম্বর আয়াতের প্রথম অংশে জানিয়েছেন, হে নবী, দোয়া করা দূরের কথা, ওরা মরে গেলে কবরের পাশে দাঁড়াবেন না। এই জন্য যে মানুষগুলো আমাদেরকে সত্যি এই মুক্ত জীবন, এটা যে কত বড় নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে 3টা পদ্ধতিতে। 1 নম্বরে মুখে স্বীকার করা লাগবে যে না, এটা আমরা নিয়ামত হিসাবেই পেয়েছি, একটা মুক্ত জীবন পেয়েছি। আজকে কুষ্টিয়াতে বাংলাদেশে জামাতে ইসলামী কর্তৃক আয়োজিত কুষ্টিয়া জেলা শাখার 500 আলেমের আয়োজন করেছিল অডিটোরিয়ামে। যত রকমের আলেম আছে, সে যে ঘরনার হোক, সব যেহেতু এক হয়ে গেছে, সবাইকে ডাক দিয়েছিল। অথচ 500 না, 5 জন যদি এই 5 তারিখের আগে এক জায়গায় হইতো, ষড়যন্ত্র করছে বলে ধরে নিব। কি অবস্থায় ছিলেন আপনি টের পাচ্ছেন? সুতরাং একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে মুখ দিয়ে বলার দ্বারা, যেটা আমরা বলছি যে হ্যাঁ আসলে এটা নিয়ামত। 2 নম্বরে মনের ভেতরে একটা আলাদা শান্তি পাওয়া যাবে, সেটা আমরা পাচ্ছি। জালেমরা পাবে কেন? কোরআনে কারীম জানিয়েছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন
ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য শেফা হিসাবে কাজ করবে। এটা যদি সত্যিই রোগ মুক্তির কারণ হিসাবে দেখতে চান, দায়িত্বে যারা আছেন আহ্বান জানাচ্ছি, এ দেশে যত রকমের রোগ আছে এই রোগগুলোর জন্য চিকিৎসা করা লাগবে আল্লাহর কোরআন দিয়ে। আপনারা চুরি মুক্ত করার ঘোষণা দিচ্ছেন, মানুষের তৈরি করা আইন দিয়ে চুরি মুক্ত করা যাবে না। চোর মুক্ত হওয়া সম্ভব যদি সূরা মায়েদার 38 নম্বর আয়াতটা সংসদে কার্যকর হয়ে যায়। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভেতরে যেটা জানিয়েছেন, সত্যিই যদি আমরা চুরি মুক্ত ঘোষণা দিতে চাই যে বাংলাদেশ চোর মুক্ত, আপনি আয়াতটা পাশ করেন এই দেশে, কোরআনের কথা মিথ্যা না, 100 ভাগ কার্যকর, আপনি চুরি মুক্ত দেশ পেয়ে যাবেন। জিনা মুক্ত করার জন্য আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। কোরআনে কারিমের সূরা নূরের এই আয়াতে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, এটা যদি আজ দেশে আমরা অ্যাপ্লাই করতে পারি, সত্যি কথা বলছে দেশে জিনা থাকবে না। জিনা করার কথা মনে উঠলে স্বপ্ন দোষমত হয়ে যাবে। এখানে হাজারো হাজি, এই যে সভাপতি ও হাজি, আমি 16 সালে গিয়েছিলাম। এই যে চাটিয়াল ময়দানে 9 তারিখে পড়ে থাকে মানুষ, লক্ষ লক্ষ মানুষেরা পড়ে আছে খোলা আকাশের নিচে, কোনো বেড়া দেওয়া নেই। যুবক যুবতী পাশাপাশি শুয়ে আছে, কোনো পাহারাদের নেই, বেড়া দেওয়া নেই, কিচ্ছু নেই, কিন্তু কেউ কারো দিকে তাকায়ও না। খারাপ ধারণা তো দূরের কথা। আবহমান কাল থেকে চলে আসতেছে, আজ পর্যন্ত পৃথিবীর মানুষ এই তথ্য দিতে পারে না, এর রেকর্ড নেই যে ওখানে 5টা মে ইজ্জত হারিয়েছে। কথা বলেন না কেন? 5টা মে হাইজ্যাক হয়ে গেছে। কথা বলেন না কেন? এটা এমনি এমনি হয়েছে। কোরআনের যে নির্দেশ, সেনার যে আইন, এটা ওখানে থাকার কারণে ওটা যে নিরাপদ। বাংলাদেশের 56,000 বর্গ মাইলে যদি আয়াতটা কার্যকারী করা যায়, এই দেশেও ওই ময়দানের মতো এ দেশটাও শান্তি, স্বস্তি, নিরাপত্তায় আল্লাহ ঢেকে দেবেন। এজন্য কোরআন নাজিল করার ধারাবাহিকতায় যে ঔষধগুলো আল্লাহ দিয়েছেন, এটা মুমিনদের জন্য শেফা, রোগ মুক্তির কারণ। যত রকমের রোগ আছে এর ভেতরে চিকিৎসা আছে। আমাদের ভেতরে মানুষ হিসাবে হিংসা থাকতে পারে না, পারে না? এই হিংসা দূর করার জন্য আল্লাহ ঔষধ দিয়েছে কোরআনে। এত হিংসা আমার দলের লোকের হোক, আমার হোক, অন্য কারো যেন না হয়, এরকম মানুষ দেশে নেই। এক লোক চাষবাস করত, মাটি নাঙ্গল দিয়ে চাষ করতে গিয়ে একটা টোপলা পেয়েছে। চিন্তা করছে কি, দেখি বাড়িতে নিয়েছে, ভেতর থেকে একটা দৈত্য বের হয়ে বলছে, মালিক কি চান? কি চাই মানে? যা চাবেন আমি তাই এনে দিতে পারবো, কিন্তু সমস্যা হচ্ছে আপনি যা চাবেন আপনাকে দেব, আপনার পাশে যে থাকবে ওই জিনিস তার ডবল হয়ে যাবে, আমার দরকার নেই। বাড়িতে নিয়ে স্ত্রীকে বলছে এটা নাড়বা না। উনি মাঠে গেছে, মেয়ে লোককে যেটা নিষেধ করবেন, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের ঝোঁক সারা জীবনই একটু বেশি। ওরে বলেছে এটা নাড়বা না, খোলবা না। অবশ্য দেখি কি আছে, যেই খুলেছে দৈত্য বের হয়ে বলে, মালিক কি চান? কি চাই মানে দেখো না কি ঘরে আছি, আমি একতলা বাড়ি চাই। ও তো জানে না যে আমার একতলা হলে পাশের বাড়ি কয়তলা হবে। যেই বলিস আমার একতলা বাড়ি চাই, আশপাশের সব 2 তলা হয়ে গেছে। লোকটা বাড়ি থেকে, মাঠে থেকে বাড়ি এসে দেখে না, কই আমার বাড়ি কই।
কষ্ট করে বাড়িতে গিয়ে বলে কই সে টোপলা কই, নাড়া দিয়ে ফেলিস। তুমি তো নাড়া দিলে বাইরের অবস্থা জানো যে না, এই দেখো বাড়িছে না, এখন দুষ্কার কি করবো, এটা আবার নিয়ে আসো। নাড়া দেওয়ার পরে দৈত্য যখন এসেছে বলে কি চান, কি চাই বসো না, আমার 1 চোখ কানা করে দাও। আমার যদি 1 চোখ কানা হয় তে সবার কয় চোখ কানা হবে? হিংসা। আমার হোক অন্য কারো না হোক, এ রোগ মুক্ত করার জন্য কোরআনে কারিমে আল্লাহ বিধানও দিয়েছেন। অহংকার যেটা একটা রোগ, তাকাব্বুরি যেটা একটা রোগ, রিয়া যেটা একটা রোগ, লোক দেখানো, প্রত্যেকটি রোগের ধারাবাহিকতায় আল্লাহ ঔষধ নাজিল করেছেন। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলেন কিন্তু জালেমদের জন্য শুধু ক্ষতি বৃদ্ধি ছাড়া কোনো ঔষধ কোরআনে নেই। এই জন্য আপনার জন্য আমার আফসোস হচ্ছে, সূরা ফুরকানের ভেতরে আছে জালেমরা কিয়ামতের দিন এত আফসোস করবে নিজের আঙ্গুল পর্যন্ত চিবানো আরম্ভ করবে। এটা মিথ্যা কথা বলেন? এটাকে 100% বিশ্বাস করেন যে সূরা ফুরকানের এই আয়াত সত্য? বলেন বলেন। এই আয়াত যদি 100% আপনি বিশ্বাস করেন যে সত্য, এ পৃথিবীতে যারা জালেম এখনো পর্যন্ত জীবিত আছে, মারা যাচ্ছে, কি পরিণতি বলেন তো তাদের? আমরা যেন কোনো বিষয়ে জুলুমকারী হয়ে না যাই, খুব খেয়াল রাখা লাগবে এটা। এজন্য যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতেই চান, অবশ্যই আপনাকে নিয়ামতের জন্য আল্লাহ যেটা দিয়েছেন আপনার মনের ভেতরে একটা আনন্দ শান্তি পাওয়া লাগবে আলাদা। আর এটা পাবে শুধু মুমিনরা। কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, আমার দৃষ্টিতে ঈমানদার বলা হয় তাদেরকে যাদের বড় বড় দাড়ি আছে। হ্যাঁ, বড় জুব্বা গায়ে দেয়, এই লোকটাই আল্লাহর দৃষ্টিতে ঈমানদার। শুধু দাড়ি আর জুব্বা থাকলেই যদি মানুষ ঈমানদার হয়ে যায়, তাহলে রবি ঠাকুর ও বড় ঈমানদার। আমি ছোট করছি না, এগুলো অবশ্যই নবীর সুন্নাত, অনেক দামি জিনিস। আজ দেখছি অনেক মানুষের দাড়ি নিয়েও ফাজলামি আরম্ভ করিস। কেউ